আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আমরা পড়ব হামজা সাকিনের 2 অক্ষর হয়ে গেছে, এখন আমাদের আসবে 3 অক্ষরের সঙ্গে উদাহরণ আর কি। শিন, হামজা সাকিন আলিফের আকৃতিতে। নুন, শিন হামজা জবর শা, শিন হামজা জবর শা, নুন পেশ নু, শা নু, শা নু, শা নু, নুন। এখানে আছে হামজা আলিফের আকৃতিতে, হামজা সাকিন। তা, নুন হামজা জবর না, তা জের তি, না তি, না তি, না তি। কাফ হামজা হামজা সাকিন আলিফের আকৃতিতে। শিন, কা শা, কাফ হামজা জবর কা, কাফ হামজা জবর কা, শিন জবর শা, কা শা, কা শা, কা শা। গদ হামজা আলিফের আকৃতিতে। গদ হামজা, নুন, গদ হামজা জবর জ, নুন জের নি, জ নি, জ নি, গদ হামজা জবর জ, নুন জের নি, জ নি। ইয়া হামজা সাকিন আলিফের আকৃতিতে। জায়গা শর্টের কারণে ছোট করে লিখে দিলাম, এটা কিন্তু বা। ইয়া হামজা জবর ইয়া, বা জবর বা, ইয়া বা, ইয়া বা, ইয়া বা। রিডিংটা করে নি। শা নু, শা নু, শা নু, না তি, না তি, না তি, কা শা, কা শা, কা শা, গ নি, গ নি, গ নি, ইয়া বা, ইয়া বা, ইয়া বা। তো ইজারা খুবই সহজ হবে। শিন হারাকাতে কি আছে, জাবার আছে, ওই জন্য শিন মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটনা, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। হামজা সাকিন আলিফের আকৃতিতে এসছে। নুন পেশ আছে, তাহলে কি হবে, নুন মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ সামনের দিকে যায়, ঠোঁট গোল হয়। তো এরকম ভাবে সম্পূর্ণটা হবে, একটু করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।